রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, কি অবস্থা দেখছেন ডেঙ্গু রোগীদের? আসলে রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। গতকাল ভোরে একজন মারা গেছেন এবং একজন সকালে মারা গেছেন। দুজনই আসলে আইসিইউ রোগী ছিল এবং দুজনই গত ৫ থেকে ৮ দিন ধরে জ্বর এবং মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, ফলে সেই ওয়ার্ডের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে তার কন্ডিশন এই ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে এবং এখন পর্যন্ত হাসপাতালের এই ডেঙ্গু ওয়ার্ডে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন এবং প্রতিদিনই আসলে এরকম ভাবে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত আমরা যে তথ্য জেনেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন, যাদের ৩৬৮ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং মোট ৬ জন এ পর্যন্ত এই মৌসুমে মৃত্যু হলো। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে ক্রমান্বয়ে, এবং একইভাবে আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে একটা জরিপ করা হয়েছিল, সেখানে তারা বলছে যে বাসাবাড়িতে ৫৭ বাড়িতে আসলে ডেঙ্গুর লার্ভা তারা পেয়েছিল। ফলে এরকম একটা পরিস্থিতিতে সিটি কর্পোরেশনকে একটা উদ্যোগ নেওয়ার জন্য বলেছিল, সচেতন করার জন্য মানুষ ডেঙ্গু সম্পর্কে মানুষজন সচেতন হয় এবং এই ডেঙ্গুর যে একটা একটা বিপজ্জনক রোগ সেই সম্পর্কে সচেতন করার সাথে সাথে আসলে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আসলে সিটি কর্পোরেশনকে বলা হয়েছিল। এখন পর্যন্ত আমরা আসলে খুব বেশি যে পদক্ষেপ সেটা আসলে নিতে দেখিনি, যেহেতু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে, ফলে এটা এক ধরনের অশনি সংকেত এটা বলা যায়। তো মেহেদী এই ছিল এখান থেকে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই তার খবর।